আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ধরনের মিউজিক টিকটকে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিককে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আমাদের ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনাদের পছন্দের 10টি ছবি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। ফটো লাস্টে চলে আসবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্কটি ডিলিট করবেন। তারপরে এখান থেকে আপনারা নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 16:9 এই ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ফার্স্ট ছবিতে ক্লিক করবেন, 2টা আঙুল দিয়ে ছবিটিকে রোটেট করে দিবেন। সেমভাবে প্রত্যেকটা ছবি আপনারা 2টা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে এবার আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাটে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। আপনাদের এখান থেকে মিউজিক অ্যাড হয়ে গেলে এখান থেকে আপনাদের ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবি লেয়ারের ওপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফার্স্ট ছবিতে আপনারা 6.3 সেকেন্ড রাখবেন। তারপরে প্রত্যেকটা ছবি আপনারা 0.7 সেকেন্ড রাখবেন। ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে আবার ছবির অ্যানিমেশন অ্যাড করতে হবে। ছবির অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন। তারপরে এখান থেকে আপনারা ছবির লেয়ারের ওপর ক্লিক করবেন। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। অ্যানিমেশনের লাস্টে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন প্রিসেট 2, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবিতে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদের ছবিতে ট্র্যাপ ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক ফ্ল্যাশ এটাকে সিলেক্ট করবেন। তারপরে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি আপনারা ছবির মাঝখান পর্যন্ত রেখে দিবেন। তারপরে আপনারা ছবির লাস্টের দিকে আসবেন। আসার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা রেট্রোতে ক্লিক করবেন। এখান থেকে রোলিং ফিল্ম এটাকে ক্লিক করবেন। তারপরে এটাকে আপনারা ছবির লাস্ট পর্যন্ত রেখে দিবেন। এখন আমাদেরকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন। তারপরে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, 2টা আঙুল দিয়ে ভিডিও লেয়ারটিকে সোজা করে দিবেন। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন। তারপরে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।